এত হিসেব করে চলি, তারপরে আমার হাজবেন্ড বলে আমি নাকি বেশি টাকা খরচ করি, আমার নাকি টাকায় হয় না। আমাকে এত এত টাকা দেয়, তারপরও আমার নাকি হয় না। কয়টা টাকা বাঁচানোর জন্য ঘরে কিন্তু এই কাপড়গুলো আমি মাঝে মাঝে আয়রন করি, তারপরও হাজবেন্ডের অনেক কথা শুনতে হয়। আসলে নিজে যদি কিছু করতে পারতাম আজকে হয়তো আমার এই কথাগুলো শুনতে হইতো না। মাঝে মাঝে ইচ্ছে হয় যে আমি একটা চাকরি করি বা কিছু একটা করি, কিন্তু চাকরি যে করবো আল্লাহ তো সেই সাধ্যটা আমার রাখে নাই, কারণ বাবা মা তো ওরকম একটা শিক্ষা দেয় না। বাবা মা যদি ওরকম শিক্ষা দিত হয়তো বা আমিও একটা কিছু করে খেতে পারতাম, আমার হাজবেন্ডের প্রতি মাসে এই কথাগুলো আমার শুনতে হইতো না। তো মাঝে মাঝে অনেক খারাপ লাগে। আচ্ছা, একটা মেয়ে মানুষ কি চায় কোনো জায়গায় বেশি টাকা খরচ করুক? আমি মনে করি যে এই মেয়ে মানুষগুলো দায়িত্বশীল আছে, সংসারের প্রতি খেয়াল আছে, সেই মেয়ে মানুষটা একটা টাকাও যদি ব্যয় মানে ব্যপথে খরচ করে তারও কিন্তু অনেক খারাপ লাগে। তা আমরা মেয়ে মানুষরা চাই আসলে ১ টাকা খরচ করার দরকার কি, সেই টাকাটা আমি রেখে দিলে হয়তো আমার অন্য কোনো কাজে লাগবে। এত হিসেব করে চলি, তারপরও জামাইয়ের এত এত কথা শুনতে হয়। তো কি আর করার আছে, যদি বাবা মা সেরকম একটা দায়িত্বশীল মানুষ হতো তাহলে তো সেই শিক্ষাটা দিত। আসলে প্রত্যেকটা মেয়ে মানুষ বলেন আর ছেলে মানুষ বলেন, ভালো একটা শিক্ষার দরকার আছে, যদিও সেই শিক্ষাটা প্রত্যেকটা বাবা মা দিতে পারে না। আর আমার বাবা মা কেমনে শিক্ষা দিবে? আমার বাবা মা তো ছিল মানে একদম সরল সোজা ছিল, তারা তো বুঝতোই না। ভাই বোন একটু বেশি ছিলাম দেখে বাবা মা এত একটু বেখেয়ালি ছিল। তো আসলে কিসমত আল্লাহ যার যেমন রেখে রাখছে সেরকমই তো হবে। তো আপনাদের সাথে কিছু দুঃখের কথা শেয়ার করতে করতে কিন্তু আমি এখানে মজা করে একটা নুডলস রান্না করে ফেললাম, কারণ আমার একটু সবজি দিয়ে নুডলস খেতে ইচ্ছে করছে। আমি আমার বাচ্চাদের জন্য কিন্তু মাঝে মাঝে এরকম সবজি দিয়ে খেতে পারি না, কারণ ওরা আসলে সবজি একদমই খেতে চায় না। ওদের জন্য আমি সবজি দিই না, শুধুমাত্র একটা ডিম ভেঙেই নুডলসটাকে সিদ্ধ করে তেলে একটু ভেজে ওদেরকে দেই মশলা দিয়ে, কারণ ওরা সবজি খেতে পছন্দ করে না, ওদের জন্যই আমি খাই না। তো ওরা যেভাবে খেতে চায় সেভাবেই কিন্তু আমি বেশিরভাগ খাবারটা তৈরি করি। আজকে কিন্তু আমি অনেক মজা করে সবজি দিয়ে রান্না করলাম, ভাবলাম যে এখনই কাজের আগে একটু খেয়ে নেই। তো খাওয়া শেষ করে আমি ঘরটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিতেছি, টেবিলটা। এই টেবিলটা যে সারাদিনে কয়বার যে আমি পরিষ্কার করি আর কয়বার যে আমার মুছতে হয় সেটা মাত্র আমি জানি। তো এখানে যে কাপড়গুলো আয়রন করছিলাম সেই কাপড়গুলো আসলে আমি খাটের উপর রেখে নুডলসটা রান্না করতে আসছিলাম, কারণ 10টা বেজে গেছে। এই জন্য ওই দিক দিয়ে আমার হাজবেন্ডকে নিয়ে আমি ডাক্তারখানায় গেছিলাম, এই জন্য এত বেশি দেরি হয়ে গেছে। তো আমি নুডলসটা খাওয়া শেষ, এখন সব কাপড়গুলো ড্রয়ারে ঢুকিয়ে ফেললাম, আলমারিতে সোফার কাভার গুলো রেখে দিছি। আর এদিক দিয়ে সব কাজ গুছিয়ে ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিতেছি, কারণ বাচ্চারা এখন ঘুমাবে। তো আমার এই ঝাড়ু দেওয়া শেষ, ঘরের কাজ কামও শেষ, আপনাদের সাথে কিন্তু অনেক অনেক কথা শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।